সুতরাং আমরা হুজুররা এখানে চিল্লালে তো লাভ নেই, লাভ হবে না। কারণ আসলে ও রাজনৈতিক যে সদিচ্ছা সেটা আমাদের এদের কাছে নাই। কারণ আমানতদারিতা তো জিনিসটা নাই। এরে দাও ওরে দাও, এ আসুক, আমাদের রেজম চেঞ্জ হচ্ছে, ব্যক্তি চেঞ্জ হচ্ছে, দলের পরিবর্তন হচ্ছে, কিন্তু নীতি এবং আদর্শের কোনো পরিবর্তন নাই। আমরা নেতার পরিবর্তন চাই না, নীতির পরিবর্তন চাই। কথা আমি আরো আগে এরকম মেলাবার এই খুতবায় দাঁড়িয়ে বলেছি। নেতার আগে নীতির পরিবর্তন করেন, রাজনৈতিক কৌশল পরিবর্তন করেন, আপনাদের ভেষণ এবং মিশনগুলো বলেন। এই দেশের মাহাতির মোহাম্মদের নাম শুনেছেন, তার একটা হার্টের প্রবলেম হওয়ার কারণে সেই দেশে ব্যবস্থাপনা তখন ছিল না, তিনি নিজে চিকিৎসা না করে বলেছেন আমার দেশে হাসপাতাল প্রতিস্থাপন করা হোক, তারপরে আমি এখানে চিকিৎসা দেব। সে করেছিলাম, তাই মাহাতির মোহাম্মদ মরে যায় নাই, ইতিহাস নেটে গিয়ে সার্চ দিয়ে দেখেন। সুতরাং যদি বাংলাদেশে এইরকম করা যায় যে এই দেশের একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিয়ে সুইপার পর্যন্ত শতভাগ চিকিৎসা এই দেশের মাটিতে এবং তার নির্বাচনী এলাকার উপজেলা সদরে বা জেলা সদরে নিতে হবে, দেখেন আগামী 10 বছরের স্বাস্থ্য খাত চেঞ্জ হয়ে যাবে। সম্প্রতি ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহত এবং যারা নিহত হয়েছেন, বিশেষ করে যে সমস্ত মাসুম বাচ্চারা মারা গিয়েছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকল ছেলে মেয়েদেরকে ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর যেগুলো অ্যাডাল্ট বাচ্চা নয়, ছোট বাচ্চাই ম্যাক্সিমাম বেশি, সেটা যদি মুসলিম ধর্মের হয় তবুও সে জান্নাতি, যদি নন মুসলিম হয় তবুও সে জান্নাতি। কারণ প্রত্যেকটি শিশু জন্মগ্রহণ করে ফিতরাত ধর্ম ইসলামের উপরে, স্বভাব ধর্মের উপরে। আর স্বভাব ধর্ম কি? ইসলাম। তারপরে বড় হলে বাবা মা তাকে অগ্নি পূজক বানায়, খ্রিস্টান বানায় বা মূর্তি পূজক বানায় ইত্যাদি। তো এই ট্র্যাজেডিতে আমাদের শিক্ষা নেওয়ার আছে, যদিও আমরা জানি কেউ শিক্ষা নিবে না, সে ইন্টেরিয়ম হোক, অন্তর্বর্তীকালীন সরকার হোক, আর ভোটে নির্বাচিত সরকার হোক। স্বাধীনতার 52-53 বছর বয়সে শুধু প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কত মারণাস্ত্র দরকার তা আমদানি করে আর কিনে নিয়ে আসে। সে যখনই যারা ক্ষমতায় ছিল, বিরোধী পক্ষকে মামলা দাও, হামলা দাও, আর তাকে প্রতিরোধ করার জন্য কি কি লাগবে অস্ত্র পুলিশকে সরবরাহ করো। অথচ প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করবার জন্য আধুনিক যন্ত্র, আধুনিক যুদ্ধ বিমান, আধুনিক মিসাইল কিচ্ছু নাই। খালি হুমরি তুমরি দিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ রাস্তার উপরে যে বড় বড় লেকচার দেন, যদি বহির্বিশ্ব থেকে একটা মিসাইল আমাদেরকে হামলা করে, একটা অ্যাটম বোমা দেয়, একটা পারমাণবিক বোমা দেয়, পুরা বাংলাদেশ একটা পুরাটাই বঙ্গোপসাগর হয়ে যাবে, পানিও খুঁজে পাবেন না। হুমরি তুমরি দিয়ে লাভ নাই। সুতরাং প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের যে নাজুক পরিস্থিতি, সেটাই যে দুই একটা হামলার সময় বোঝা যায়। বিমান বিধ্বস্ত হয়ে গেছে, আমার আপনার কিছুই নেই। বিদেশ থেকে আপনি চিকিৎসক নিয়ে এসে করবেন কি? আপনার অবকাঠামো আছে, আপনার আধুনিক যন্ত্রপাতি আছে, এই ডাক্তাররা এসে তো হাত পা ঘুটে বসে থাকবে, পদ্ধতি দিয়ে কি করবেন? আধুনিক প্লাস্টিক সার্জারির ব্যবস্থাপনা আমাদের নাই, আধুনিক যন্ত্রপাতি নাই। আপনি সিঙ্গাপুর থেকে ডাক্তার নিয়ে এসে কি করবেন? সিঙ্গাপুর থেকে ডাক্তার আমদানি করার আগে আপনার এখানে আমাদের সচল চিকিৎসা যন্ত্র নিয়ে আসেন। চিকিৎসা বিজ্ঞানে এমন কিছু গোপন নাই। বাংলাদেশের একজন প্লাস্টিক সার্জন, বার্ন ইনস্টিটিউটের ডাক্তার বা যিনি প্লাস্টিক সার্জন যিনি এই বিষয়ে যারা কাজ করেন, ইনিও যে বিদ্যা অর্জন করেছেন, সিঙ্গাপুরের ডাক্তার সে একই বিদ্যা অর্জন করেছেন। অভিজ্ঞতায় কম বেশি হতে পারে, বাট আমাদের নাই হলো আধুনিক অবকাঠামো, ভৌত অবকাঠামো নাই এবং আমাদের যন্ত্রপাতি নাই। নিয়ে এসে কাজ করবে কি? আপনার মনে আছে কিনা 2013 সালে যখন রানা প্লাজা ধস হয়ে গেল, খালি একটু পর পর স্ক্রিনে ঘুষে উঠতো বিভিন্ন পত্রিকা, টেলিভিশনে, এখানে আধুনিক একটা দা লাগে, এখানে বলে কোরআন নিয়ে আসো, এখানে কার কাছে কি আছে? আপনি জনগণের কাছ থেকে চাচ্ছেন কেন? আপনাকে রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব দেওয়া হয়েছিল কেন? রাষ্ট্রের জনগণের নিরাপত্তার জন্য। আমরা কি দিব? রাষ্ট্রের কাছে আমি ব্যক্তি অসহায়। আমরা সেই দিন দেখেছিলাম মানুষের অসহায়ত্ব, চাক্ষুষ চোখ থেকে। আমি সেই দিন রানা প্লাজার পাশে ছিলাম, নিজের চোখে দেখেছি মানুষের বাঁচার হাহাকার। শুধুমাত্র আধুনিক যদি আমাদের ব্যবস্থাপনা থাকতো, ফায়ার সার্ভিসের যদি আধুনিক যন্ত্রপাতি থাকতো, এই হতাহতের সংখ্যা আরো অর্ধেক কমানো যেত।
ঠিক এই মাইলস্টোন বিমান বিধ্বস্তের ক্ষেত্রেও এটা হয়েছে। সুতরাং আমরা হুজুররা এখানে চিল্লালে তো লাভ নেই, লাভ হবে না। কারণ আসলে ও রাজনৈতিক যে সদিচ্ছা সেটা আমাদের এদের কাছে নাই। কারণ আমানতদারিতা তো জিনিসটা নাই। এরে দাও ওরে দাও, এ আসুক, আমাদের রেজম চেঞ্জ হচ্ছে, ব্যক্তি চেঞ্জ হচ্ছে, দলের পরিবর্তন হচ্ছে, কিন্তু নীতি এবং আদর্শের কোনো পরিবর্তন নাই। আমরা নেতার পরিবর্তন চাই না, নীতির পরিবর্তন চাই। কথা আমি আরো আগে এরকম মেলাবার এই খুতবায় দাঁড়িয়ে বলেছি। নেতার আগে নীতির পরিবর্তন করেন, রাজনৈতিক কৌশল পরিবর্তন করেন, আপনাদের ভেষণ এবং মিশনগুলো বলেন। এই দেশের মাহাতির মোহাম্মদের নাম শুনেছেন, তার একটা হার্টের প্রবলেম হওয়ার কারণে সেই দেশে ব্যবস্থাপনা তখন ছিল না, তিনি নিজে চিকিৎসা না করে বলেছেন আমার দেশে হাসপাতাল প্রতিস্থাপন করা হোক, তারপরে আমি এখানে চিকিৎসা দেব। সে করেছিলাম, তাই মাহাতির মোহাম্মদ মরে যায় নাই, ইতিহাস নেটে গিয়ে সার্চ দিয়ে দেখেন। সুতরাং যদি বাংলাদেশে এইরকম করা যায় যে এই দেশের একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিয়ে সুইপার পর্যন্ত শতভাগ চিকিৎসা এই দেশের মাটিতে এবং তার নির্বাচনী এলাকার উপজেলা সদরে বা জেলা সদরে নিতে হবে, দেখেন আগামী 10 বছরের স্বাস্থ্য খাত চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, বক্তব্য শেষ করে দিব, শুধু সংক্ষেপে বলবো, এই যে আকাশ থেকে বিপর্যয়, জমিনের বিপর্যয়, যত কিছু হচ্ছে আপাত দৃষ্টিতে আমাদের কাছে হয়তো খারাপ মনে হতে পারে। আহারে, মাসুম বাচ্চা, ছোট ছোট বাচ্চা মারা গেল, জীবন নিয়ে চলে গেল, এই বিভৎস দৃশ্য আপনাকে যেমন হৃদয়কে কাঁদিয়েছে, আমাকেও কাঁদিয়েছে। এইটা নিয়েও আবার দেখেন রাজনীতি, মানুষ মারা গেছে, তারা হাসপাতালে চিকিৎসা নেবে, এখানে রাজনৈতিক দলগুলোর গোষ্ঠী সুদ্ধা নিয়ে 100টা ক্যামেরা নিয়ে যাওয়ার কোনো দরকার নাই। এই শো অফের রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মানুষের পাশে দাঁড়ান, তাদেরকে আর্থিক সহায়তা করেন। এই শো অফ কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।